আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো বাজারের পরিস্থিতি এবং বাজার সামনে কি হতে পারে। ডিউটিআই থেকে 1 মাস আগে বলা হয়েছিল বাজার যেভাবে মুভমেন্টগুলো করবে, বাজার ঠিক এক্সাক্ট সেভাবে কিন্তু মুভমেন্টটা আমরা দেখতে পেয়েছি। যেমন জুন মাসের 28 তারিখে বলা হয়েছিল পজিটিভ মুভ হতে পারে, বাজার ঠিক পজিটিভ মুভটাই হয়েছে। এরপরে বলা হয়েছিল জুলাই মাসের 2 তারিখে ছোটখাটো নেগেটিভ মুভমেন্ট আসতে পারে, 2 তারিখে নেগেটিভ মুভমেন্টই এসেছে। এরপরে বলা হয়েছিল যে আপনার জুলাই মাসে 12 তারিখে একটি পজিটিভ মুভ আসতে পারে, জুলাই মাসে 12 তারিখে ঠিক টানা পজিটিভ মুভ এসেছে। বাট এখানে যে ছোটখাটো কারেকশন হওয়ার কথা ছিল এটা হয় নাই। এটা কারণটা হচ্ছে যে আমাদের স্মার্ট ট্রেন যেটা এটা টানা হচ্ছে আপ ট্রেন্ডে ছিল, যার ফলে বাজার আর নিচের দিকে আসতে না পেরে উপর দিকে টানা মুভ করেছে। এরপরে ডিউটিআই থেকে বলা হয়েছিল 5930 পয়েন্টের আশেপাশে বাজার যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি বাজার 930 পয়েন্টের আশেপাশে গিয়ে কিন্তু এখানে শ্যাডো ক্রিয়েট করে নিচের দিকে আবার আসার ট্রাই করতেছে। অন্যদিকে বাজার কিন্তু 5966 পয়েন্টকে ব্রেক করতে পারে নাই, মানে 6000 পয়েন্টকে কিন্তু টাচ করতে পারে নাই। এর কারণ হচ্ছে 5966 পয়েন্টে গিয়ে বাজার থেমে গেছে। এখন বাজার ডিসিশন নিচ্ছে সামনে আসলে বাজার কি হতে পারে, এখন আজকে বা কালকে বাজার কি হতে পারে। তো আজকে বা কালকে বাজার যেটা হতে পারে সেটা হচ্ছে 5844 পয়েন্টে এখন বাজার আছে। বাজার যদি 44 পয়েন্ট নিচে নামে তাহলে ম্যাক্সিমাম সম্ভাবনা থাকবে বাজার হচ্ছে 5644 পয়েন্টের আশেপাশে নামার। আর যদি বাজার 5844 পয়েন্টের উপরে থাকতে পারে আজকে, তাহলে ম্যাক্সিমাম সম্ভাবনা থাকবে বাজার হচ্ছে এখান থেকে আবার উপর দিকে ঘুরে যাওয়ার। এখন লং টার্মের ক্ষেত্রে কি হতে পারে বা ভবিষ্যতে কি হতে পারে সেটা সম্পর্কে জানি। এখানে ডিউটি টাইম মেশিন অনুযায়ী বলা হয়েছে যে সেপ্টেম্বরের 13 তারিখ আশেপাশে বাজারে একটি বড় মুভ আসতে পারে। সেপ্টেম্বরের 13 তারিখ, এটা হচ্ছে অগস্ট মাসে 11 তারিখ, তো তার মানে হচ্ছে আর ঠিক 1 মাস পরে হচ্ছে একটি বেশ পজিটিভ মুভ আসতে পারে। তার মানে অগস্ট মাসে হয়তো বা বাজার এখানে সাইডওয়ে মুভমেন্ট করতে পারে, এরপরে হয়তো বাজার ডিসিশন নিতে পারে যে বাজার কি করবে। দেন সেপ্টেম্বরের 13 তারিখে বাজার হয়তো এখান থেকে আবার টানা কন্টিনিউ পজিটিভ দিকে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এখন বাজারে বড় যে নেগেটিভ মুভমেন্ট আসবে সেটা কবে আসতে পারে। তো ডিউটির টাইম মেশিন অনুযায়ী হচ্ছে নভেম্বরের 23 তারিখে হচ্ছে বাজারে একটি বড় নেগেটিভ ফেজ দেখা যেতে পারে। তো এটা স্বাভাবিক, বাজার টানা এখানে কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে। আমরা যদি পূর্বে দেখি বাজার এখান থেকে অনেক উপর পর্যন্ত গিয়ে তারপরে হচ্ছে এখানে একটি কারেকশন করেছে। এর মানে বাজারের এটা ন্যাচারাল মুভমেন্ট, বাজার কিছু দূর পর্যন্ত আপ মুভমেন্ট হবে, তারপর আবার কারেকশন হবে, তারপর আবার আপ ট্রেন্ডে আপ মুভমেন্ট হবে, এটাই স্বাভাবিক। এর মানে হচ্ছে বাজার বর্তমান ন্যাচারাল ভাবেই চলতেছে, টেনশনের কোনো কিছু নাই, বাজার ঠিক আছে এবং পারফেক্ট আছে এবং ভালোভাবেই চলতেছে। এখন আমরা একটু 1 উইক টাইম ফ্রেমে যদি যাই এবং হচ্ছে আমাদের এআই ইন্ডিকেটর থেকে যদি আমরা ট্র্যাপ হান্টারটা অ্যাড করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বুল ট্র্যাপিং আছে। তো আমরা যারা বুল ট্র্যাপ ইন্ডিকেটর মানে হচ্ছে ট্র্যাপ হান্টার ইন্ডিকেটর ইউজ করে থাকি, তার আমরা জানি যেখান থেকে বুল ট্র্যাপ আমাদেরকে বুল ট্র্যাপিং বলে, বাজার এর বিপরীত দিকে ম্যাক্সিমাম সময় কিন্তু যায়। তার মানে এখানে বুল ট্র্যাপ দিয়েছে, এটা আমরা সহজ করেই বুঝতে পারি যে বাজার এখান থেকে নেগেটিভ দিকে আসতে পারে। ঠিক আছে, এখন আর যদি আমরা 1 ডেতে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে স্টেবল আছে, মানে এখন হয়তো বা ছোটখাটো মুভমেন্টের ক্ষেত্রে স্টেবল আছে, কিন্তু লং টাইমের ক্ষেত্রে বাজার কিছুটা নিচের দিকে নামতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে বাজারে এখন একটি ছোটখাটো কারেকশন আসা দরকার, কারণ হচ্ছে বাজার এখন বেশ অনেক উপর পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি, 1 ডে টাইম ফ্রেম অনেক বেশ দূর পর্যন্ত গিয়েছে। সো বাজারে এখন একটি ছোটখাটো যদি কারেকশন আসে তাহলে এটা হচ্ছে বাজারের জন্য হেলথি কারেকশন হবে, অ্যান্ড এখান থেকে বাজার আবার রিট্রেসমেন্ট করে বাজার আবার উপর দিকে কন্টিনিউ মুভ করার জন্য শক্তি সঞ্চয় করতে পারবে, মানে পাওয়ার সঞ্চয় করে দেন উপর দিকে যেতে পারবে। আর যদি কারেকশনটা এখন না হয় তাহলে ভবিষ্যতে দেখা যেতে পারে যে আরো বড় নেগেটিভ ফেস আসার সম্ভাবনা থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের জিটিআই সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।